2025 সালের মে মাস একসাথে বসেছে কওমি মাদ্রাসা ভিত্তিক দল হিসেবে পরিচিত ইসলামী 5টি দল। চরমনাই পীরের ইসলামী আন্দোলন, মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস এবং নেজামে ইসলাম। একসাথে বসার উদ্দেশ্য ইসলামপন্থীদের ভোটের মাঠে এক বাক্স নীতি বাস্তবায়ন করা এবং এক আসনে একে অপরের প্রতিদ্বন্দ্বী না হওয়া। বাংলাদেশ জামাতে ইসলামী তখনও জোটের আলোচনায় আসেনি, তবে তারা পৃথকভাবে বিভিন্ন দলের সাথে বসেছে। ওই বছর জানুয়ারিতে জামাত আমির নিজে চরমনাইয়ের মাদ্রাসায় গিয়ে একসঙ্গে কাজের আগ্রহ জানান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে আদর্শিক দ্বন্দ্ব কাটিয়ে ঐক্যের স্পষ্ট রূপরেখা তখনও ছিল না। পরে ইসলামী আন্দোলনের উদ্যোগে কওমি ভিত্তিক দলগুলোর আলোচনায় জামাতকে নেওয়ার বিষয়টি সামনে আসে। সে সময় জমিয়তে উলামায়ে ইসলাম জামাতের অংশগ্রহণের বিষয়ে আপত্তি তুলে। এর মধ্যে জুনে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামাতের শীর্ষ নেতারা অংশ নেন। পরের মাসে জামাতের মহাসমাবেশে যোগ দেন ইসলামী আন্দোলনের নেতারা। আপত্তি থাকা সত্ত্বেও 5 দলের আলোচনায় জামাত যুক্ত হলে নীরবে সরে যায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। পরে বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি যুক্ত হয়ে মোট 8 দলের সমঝোতা গড়ে ওঠে। তবে এটি কোনো জোট নয়, বরং শুরু থেকেই একে 8 দলের আসন সমঝোতা বলা হয়। যদিও মিডিয়ায় একে জামাত নেতৃত্বাধীন জোট বলা হলেও সংশ্লিষ্ট দলগুলো তা প্রত্যাখ্যান করে। 8 দলের পথ চলা শুরু হয় ইসলামপন্থীদের এক বাক্সে ভোটের নীতিতে। ইসলামী আন্দোলন ও জামাত সহ সংশ্লিষ্ট দলগুলো একে ইসলামী জোট হিসেবে তুলে ধরে। পিআর গণভোট সহ 5 দাবিতে যুগপৎ আন্দোলনও করেন তারা। 2025 সালের নভেম্বর-ডিসেম্বরে 8 বিভাগে বড় সমাবেশে ইসলামকে ক্ষমতায় আনতে জোটকে সমর্থনের আহ্বান জানানো হয়। তবে তখনও আসন বন্টন চূড়ান্ত না করে বলা হয় যে আসনে যে দল শক্তিশালী সেই প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে হঠাৎ আলোচনায় আসে এনসিপিকে 30 আসন ছেড়ে দিল জামাতে ইসলামী। 8 দলের মিত্ররা নড়ে চড়ে বসে। তখন এনসিপি সহ একাধিক দল জোটে আসার আলোচনা ছিল ঠিকই, তবে জোট শরিকদের সাথে কথা না বলে সরাসরি আসন সংখ্যা নির্ধারণ করে জোটে ভেড়ানোকে ভালোভাবে নেয়নি অন্যরা। তাছাড়া শেষ মুহূর্তেও আসন বন্টন না হওয়ায় জোটের অভ্যন্তরে সৃষ্টি হয় জটিলতা। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের 2 সপ্তাহ পার হলেও সে জটিলতার সমাধান মেলেনি এখনো। সূত্রমতে জামাতে ইসলামী শুরু থেকেই নিজেদের জন্য প্রায় 190টি আসন রেখে বাকিগুলো শরিকদের দিতে চায়, যা সমঝোতায় অস্বস্তি তৈরি করে। ইসলামী আন্দোলনকে প্রথম ধাপে মাত্র 35টি আসনের প্রস্তাব দেওয়ায় দলটির মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং 2 দলের মধ্যে তৈরি হয় আস্থার সংকট। বিষয়টিকে অনেকে জামাতের মোড়লগিরি হিসেবে দেখছেন। প্রত্যাশিত আসন না পাওয়ায় জোটের অন্যান্য ছোট দলগুলোর মধ্যেও বিরাজ করছে চাপা ক্ষোভ। জামাত নেতারা বলছেন 110টি আসন ছাড়ি তাদের সর্বোচ্চ ত্যাগ। বিপরীতে ইসলামী আন্দোলন সহ শরিকদের অভিযোগ বৈঠকে টালবাহানা, সিদ্ধান্তে উপেক্ষা, অল্প আসনের প্রস্তাব, মিডিয়ায় অপপ্রচার, এনসিপি সহ কিছু দলের সঙ্গে গোপন আঁতাত এবং বিএনপির সঙ্গে জাতীয় সরকার ঘোষণায় শরিকরা বিব্রত হয়েছে। তারা বলছেন জোটের আলোচনায় জামাত নিজে যুক্ত হয়েও এমন আচরণ করছে যেন অন্য দলগুলো তাদের কাছে আসন চাইছে। সর্বশেষ 13 তারিখে আসন বন্টন ঘোষণার কথা থাকলেও জামাত 40 থেকে 45টি আসন দিতে চাইলে 60 থেকে 70টির কমে রাজি না হয়ে জোট ছাড়ার ইঙ্গিত দেয় ইসলামী আন্দোলন। এদিকে জামাত 14 তারিখ আসন বন্টনের ঘোষণা দিলেও পরে তা স্থগিত হয়েছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি সঙ্গী হয়ে শুরু, মোড়ল হয়ে শেষের পথে জামাত চরমনাইয়ের পথ চলা? জাওয়াদ আহমদ, NPB।